আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে জমি পরিমাপ করা সম্পর্কে বোঝাবো। কিভাবে আমরা খুব সহজে একটা জমি পরিমাপ করতে পারবো, কিভাবে আমরা একটা জমির টোটাল স্কোয়ার ফিট বের করতে পারবো, বা এটাকে টোটাল আমাদের জমি কয় কাঠা রয়েছে সেই কাঠা বের করতে পারবো, কত শতাংশ রয়েছে সেই শতাংশ বের করতে পারবো। সো আজকে প্রথমে আমি আপনাদেরকে জমির পরিমাপটা সম্পর্কে বোঝাবো, কিভাবে আমরা খুব সহজে একটা জমি পরিমাপ করতে পারবো, বা একটি জমি কিভাবে আমরা কোথায় কত ফিট রয়েছে বা কত কাঠা রয়েছে, কত শতাংশ, এগুলো কিভাবে কনভার্ট করতে হয় সেই সম্পর্কে একটা ধারণা দেব। সো ভিডিওটি শুরু করা যাক। জমি মাপার ক্ষেত্রে ধরি এখানে আমাদের এটি হলো আমাদের জমি, এই টোটাল এদিকে রয়েছে 92 ফিট, এদিকে রয়েছে 99 ফিট, এবং এই পাশে রয়েছে 61 ফিট, এবং এই পাশে রয়েছে 50 ফিট। ধরি আমাদের এরকম একটা জমি রয়েছে, বা জমিটি মেজারমেন্ট করে আমরা এই মাপটা পেয়েছি। সো এখন এই মাপটাতে আমরা টোটাল জমির পরিমাপটা নির্ধারণ করব। সো সেই ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় সাইডটি যেটি, সেটি হলো আমাদের দৈর্ঘ্য বিবেচনা করতে হবে। সো যেহেতু বড় সাইডটি আমাদের এইটা এবং এটা হলো আমাদের দৈর্ঘ্য, এবং ছোট সাইজটা হলো প্রস্থ, মানে এই সাইডটা এবং এই সাইডটা হলো আমাদের প্রস্থ। যেহেতু আমাদের এখানে এক একটা এক এক ধরনের মাপ রয়েছে, সো সেক্ষেত্রে আমাদের এখন এগুলো গড় করতে হবে। সো গড় করার ক্ষেত্রে আমাদের অবশ্যই যেটা করতে হবে, এই বড় মাপটা যেটা 99 ফিট এবং এই 92 ফিট, এই দুইটা যোগ করতে হবে। যোগ করার পরে 2 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করে তাহলে আমাদের এই দুইটা দৈর্ঘ্যের টোটাল গড়টা বের হয়ে যাবে। সো সেক্ষেত্রে আমাদের এই দুটা যোগ করার পর 2 দিয়ে ভাগ করলে টোটাল আমাদের আসে 95.5 ফিট, মানে আমাদের দৈর্ঘ্যের এই মাপটা আসে 95.5 ফিট। এখন সেমভাবে প্রস্থের মাপটা যেহেতু আমাদের দুই ধরনের রয়েছে, সো আমাদের 61 ফিট এবং 50 ফিটকে যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে। এই যে গড় প্রস্থ 61 ফিট প্লাস 50 ফিট ভাগ 2, 55.5 ফিট, মানে আমাদের এই টোটাল এই প্রস্থটা এখন গড় করে আমাদের 55.5 ফিট আসছে। এখন এগুলা টোটাল আমাদের স্কোয়ার ফিটটা বের করতে হলে, যেহেতু আমরা দৈর্ঘ্য পেয়েছি, তারপর আমরা এখানে প্রস্থ পেয়েছি, তার মানে টোটালটা আমাদের কমপ্লিট জমির মাপ। এখন আমরা স্কোয়ার ফিটে নিতে হলে আমাদের এই দৈর্ঘ্য 55.5 ফিট এবং প্রস্থ 55.5 ফিটকে গুণ করতে হবে। গুণ করার পর আসলো 5300 বর্গফুট, মানে 5300 স্কোয়ার ফিট। আমাদের এই জায়গাটা টোটাল রয়েছে 5300 স্কোয়ার ফিট। হ্যাঁ, এখন যদি আমাদের জায়গাটা যদি এরকম সমান হতো, ধরি যে এরকম যদি সমান হতো, এখানে 50, এখানে 40, এখানে 40, এখানে 50, সেই ক্ষেত্রে আমাদের আবার গড় বের করা লাগতো না। ডাইরেক্ট আমাদের 50 × 40 দিলে আমাদের টোটাল স্কোয়ার ফিটটা চলে আসতো এই জায়গাটার। এটা হলো আমাদের সোচার ক্ষেত্রে, মানে আমাদের যদি মেজারমেন্ট দৈর্ঘ্য প্রস্থ একই থাকে, সেক্ষেত্রে শুধু গুণ করলেই চলবে, গড় বের করা লাগবে না। সো আমাদের যেহেতু এটা জায়গা আঁকা বাঁকা রয়েছে বা মেজারমেন্ট এক না, সেহেতু আমরা এখানে গড় করে নিয়ে টোটাল মেজারমেন্টটা বের করে সেটার সাথে গুণ করে দিলে আমাদের স্কোয়ার ফিটটা বের হয়ে যাবে। স্কোয়ার ফিটটা বের হয়ে গেছে। সো এখন আসি, যদি আমরা এগুলা কাঠা বা শতাংশতে নিতে চাই, সেক্ষেত্রে আমাদের যেভাবে কাজ করতে হবে, যেমন আমরা জানি 1% সমান 435.6 বর্গফুট, এবং 1 কাঠা সমান 720 বর্গফুট। এই দুটা কিন্তু বর্গফিটে রয়েছে, এর 435.6 বর্গফিট, 720 বর্গফিট। সো আমরা এখন খুব সহজে কাঠা এবং শতাংশ বের করতে পারবো। যেহেতু আমাদের এখানে 5300 এটা বর্গফুটে আছে, তাহলে আমাদের এখানে একটু বর্গফুটের মধ্যে আছে 435.6, মানে 1%, এবং 1 কাঠা সমান 720 বর্গফুট। এখন আমরা ধরি এটি যদি আমরা শতাংশতে কনভার্ট করি, এখানে আমাদের জমিটির টোটাল কত শতাংশ সেটি বের করতে হলে আমাদের এই 435.6 দ্বারা এই অংশটিকে ভাগ করতে হবে, এবং কাঠাতে বের করতে হলে 720 দ্বারা এই 5300কে ভাগ করতে হবে। সো চলুন ভাগ করে দেখাই। সো এই যে আমাদের টোটাল কমপ্লিট, যেমন এই যে শতাংশের ক্ষেত্রে 5300, যেহেতু আমাদের টোটাল বর্গফুট বেরোচ্ছে 5300, এই 5300-র সাথে 1% সমান 435.6 বর্গফুট, এটাকে ভাগ করতে হবে। ভাগ করার পর আমাদের আসছে 12.16 শতাংশ। তার মানে আমাদের এখানে টোটাল এই জায়গাটা 12.16 শতাংশ। এখন যদি আসি কাঠার ক্ষেত্রে, কাঠা যেহেতু 720 বর্গফুট, 5300 বর্গফুটের সাথে 720 বর্গফুট ভাগ করতে হবে। ভাগ করার পর আসে 7.36 কাঠা। তার মানে আমাদের এই জায়গাটা টোটাল 7.36 কাঠা আছে, এবং শতাংশের ক্ষেত্রে যদি বিবেচনা করি তাহলে টোটাল 12.16 শতাংশ রয়েছে।
এভাবে আমরা খুব সহজে জমির পরিমাপ করতে পারবো।